খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমা মহারানীপুর এলাকায় প্রায় 20 কোটি টাকার আর্থিক প্রতারণা ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন টিআরএলএম এর সঙ্গে যুক্ত মাস্টার বুককিপার ঝুমা চৌধুরী। অভিযোগ অনুযায়ী তিনি দীর্ঘদিন ধরে উচ্চাহারে লাভের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষ ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছেন। স্থানীয় সূত্রে দাবি 10 থেকে 15% পর্যন্ত মাসিক মুনাফার আশ্বাস দিয়ে ধাপে ধাপে কোটি কোটি টাকা সংগ্রহ করা হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর প্রতারিতদের একাংশ তেলিয়ামুড়া ব্লকের ভিডিও বিপ্লব আচার্যের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে আরও বলা হয়েছে, সরকারি নথিতে ভিডিও স্বাক্ষর ও সরকারি সিল জাল করে বিভিন্ন নথি ব্যবহার করা হয়েছে, যা ঘটনাকে আরও গুরুতর করে তুলেছে। ভিডিও বিপ্লব আচার্য জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি জেলা প্রশাসনের নজরে আনা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে দীর্ঘদিন ধরে সরকারি সিল ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগ থাকা সত্ত্বেও বিষয়টি প্রশাসনের নজরে না আসায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের একাংশের দাবি, এই আর্থিক কেলেঙ্কারির সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা প্রয়োজন। অন্যদিকে অভিযুক্ত ঝুমা চৌধুরী অভিযোগের অনেকাংশেই স্বীকার করেছেন বলে জানা যায়। তবে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। বর্তমানে অভিযোগের ভিত্তিতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। তদন্তে আর্থিক প্রতারণা, জালিয়াতি এবং সরকারি নথি জাল করার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন এবং ক্ষতিগ্রস্তদের ন্যায় বিচার নিশ্চিত করতে এখন তদন্তের অগ্রগতির দিকেই তাকিয়ে রয়েছে প্রশাসন ও সাধারণ মানুষ। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। কমপ্লেন পেয়েছি, যেখানে মোট 12 জন আমাকে একটা কমপ্লেন লেটার দিয়েছে। এখানে বলা হয়েছে শ্রীমতী ঝুমা চৌধুরী, তিনি একজন এমবিকে মাস্টার বুককিপার। উনি কী করেছে, মানুষের থেকে টাকা নিয়েছেন, বলেছে যে একটা চড়া সুদ দেবে এবং এখানে টিআরএলএমকে যুক্ত করেছে, যেখানে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর সই জাল করেছেন উনি, পরে একটা এগ্রিমেন্ট তৈরি করেছেন। তো এটার ভিত্তিতে আমি এই লিখিত অভিযোগ পাওয়ার পর এখন আমি ডিএম স্যারকে আমি জানিয়েছি, আমি পূর্ণাঙ্গ তথ্য আমি স্যারকে দিয়েছি। এখন ফার্দার স্যার ইনস্ট্রাকশন যেভাবে দেবে সেভাবে আমি আপনার বিভিন্ন ইয়েতে যে আপনার সিল বা ভিডিওর সিল এবং সিগনেচার করা হয়েছে, এটা কি আপনি কনফার্ম যে এটা স্ক্যাম করছে? বা হ্যাঁ, কনফার্ম। এটা তো আমার সিল না বা আমার সই না, বা বিভিন্ন সময় আরও 1-2 ভিডিও যারা আমার পূর্ববর্তী ছিলেন তাদেরও সই আমি এখানে দেখেছি, এটা তাদের কারোর সই না। সিগনেচার নকল করার অপরাধে তো আপনার নিশ্চয়ই। হ্যাঁ, সব বিষয়েই তো আমি স্যারকে অবগত করেছি, ডিএম স্যারকে। স্যার থেকে যে ইনস্ট্রাকশন আসবে সেভাবে আমি ফলো করবো। স্যার, কিভাবে এতদিন ধরে এই বিষয়গুলি হলো, মানে প্রশাসনের নজরে আসেনি? অ্যাকচুয়ালি এটা কখনো আমাদের নজরে আসেনি, আমরা গতকালকেই শুনতে পেরেছিলাম, বাট আজকে আমার কাছে লিখিত আকারে আসবে।